সো হ্যালো স্টুডেন্টস, নমস্কার ক্লাস 12 সেমিস্টার 3 প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার চ্যানেলে আবার সুস্বাগতম। তো আজকে আমরা স্টার্ট করছি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের মধ্যে পার্ট নাম্বার 11। ঠিক আছে, ওকে স্যার। আজকে হচ্ছে আমাদের এখানে পার্ট নাম্বার 11। দেখ, পার্ট নাম্বার 10 পর্যন্ত আমরা টোটালি কুলম্বের সূত্র শেষ করেছি এবং আধান টপিকটাই শেষ করেছি। বলতে গেলে চ্যাপ্টারের মধ্যে আমাদের দুটো টপিক এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে, একটা হচ্ছে আধান টপিকটা আর হচ্ছে আমাদের কুলম্বের সূত্র টপিকটা। আজকে আমরা স্টার্ট করছি এখানে তড়িৎ ক্ষেত্র টপিকটা। ঠিক আছে, তো আজকে আমরা যে টপিকটা কভার করব সেই টপিকটা কি স্যার? সেই টপিকটা হচ্ছে আমাদের এখানে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র টপিকটা আছে আমরা এখানে স্টার্ট করছি। চলো স্টার্ট করছি আমরা এখানে টপিক তড়িৎ ক্ষেত্র। তো ভাই হেডিং লাগা আমার সাথে সাথে কি না তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রকে আমাদের ইংলিশে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, ওকে স্যার, ইলেকট্রিক ফিল্ড। প্রথমে দেখ, তড়িৎ ক্ষেত্র ওয়ার্ডটাকে যদি আমি এখানে ভাঙি, তড়িৎ ক্ষেত্র এই যে আমাদের ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে যদি আমি এখানে ভাঙি তাহলে আমাদের দুটো ওয়ার্ড পাবো। একটা কি স্যার? একটা হচ্ছে আমাদের এখানে দেখ তড়িৎ একটা পাবো, তড়িৎ। আর একটা কী পাবো স্যার? একটা পাবো এখানে ক্ষেত্র। দুটো ওয়ার্ড পাচ্ছি স্যার। আরে ভাই, তড়িৎ ক্ষেত্র ওয়ার্ডটাকে যদি আমি এখানে ব্রেক করি, যদি ভাঙি, তাহলে আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি, একটা তড়িৎ একটা ক্ষেত্র। ইয়েস স্যার, এখানে তড়িৎ যেটা আছে, তড়িৎ হচ্ছে আমাদের এখানে আধানের সাথে রিলেটেড একটা টার্ম, চার্জের সাথে রিলেটেড একটা টার্ম। ইয়েস স্যার। আর ক্ষেত্র যেটা, ক্ষেত্র মানে কি স্যার? ক্ষেত্র মানে কোনো একটা আমাদের অঞ্চলকে বোঝাচ্ছে, কোনো আমাদের একটা এরিয়াকে বোঝাচ্ছে, কোনো আমাদের একটা স্পেসকে বোঝাচ্ছে, মানে কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ক্ষেত্র মানে, ওকে স্যার। মানে আমরা তড়িৎ ক্ষেত্র ওয়ার্ডটাকে ভেঙে আমরা কী পেলাম স্যার? একটা পেলাম আধান আর একটা পেলাম অঞ্চল। মানে কি স্যার? আধানের অঞ্চল। ইয়েস স্যার, খানিকটা অতটাই, মানে কিছুটা অতটাই ভাই, আধানে কিছু একটা অঞ্চলের ব্যাপারে আমরা এখানে পড়বো। তড়িৎ ক্ষেত্র টপিকটার মধ্যে আমরা আধানের একটা অঞ্চল সম্বন্ধে জানবো। স্যার আধানের অঞ্চল মানে কি? দেখ, মনে রাখবি প্রতিটি আধান কী করে ভাই? প্রতিটি আধান তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে। প্রতিটি আধান তার চারপাশে একটা অঞ্চলের সৃষ্টি করে, একটা এরিয়ার সৃষ্টি করে। যে অঞ্চলের মধ্যে অপর কোনো আধান যদি প্রবেশ করে তাহলে সে আকর্ষণ বল অনুভব করতে পারে, সে বিকর্ষণ বল অনুভব করতে পারে। ডিপেন্ড করে যে আধানগুলোর সাইন কী ধরনের রয়েছে। ঠিক আছে, সেই অঞ্চলটাকে বলো আমরা এখানে তড়িৎ ক্ষেত্র। স্যার মানেটা কি? মানে ধর আমাদের একটা প্লাস কিউ আধান আছে, একটা ক্যাপিটাল কিউ আধান আছে প্লাস কিউ। ঠিক আছে, প্লাস কিউ তার চারপাশে কী করবে স্যার? তার চারপাশে একটা অঞ্চলের সৃষ্টি করবে। ঠিক আছে, একটা কী করলো স্যার? একটা সে অঞ্চলের সৃষ্টি করলো। ওকে স্যার। একটা ধর আমাদের কিউ নট আধান আমাদের এই অঞ্চলটার বাইরে আছে, প্লাস কিউ নট আধানটা অঞ্চলটার বাইরে আছে। ইয়েস স্যার। আবার ধর একটা আমাদের মাইনাস কিউ নট একটা আধান রয়েছে, সেটা আমাদের এই অঞ্চলটার বাইরে আছে। দেখতে পাচ্ছি দুটো আধানে আমাদের অঞ্চলগুলোর বাইরে রয়েছে। ইয়েস স্যার। যদি এরপর আমাদের প্লাস কিউ নট আধানটাকে যদি আমরা কিছু না কিছু বল প্রয়োগ করে এগুলো যদি আমরা এই অঞ্চলটার ভেতরে যদি নিয়ে আসতে পারি, অঞ্চলটা যদি এখানে ভেতরে নিয়ে আসতে পারি, তো প্লাস প্লাস হওয়ার কারণে আমাদের এই প্লাস ক্যাপিটাল কিউ আধানটা প্লাস কিউ নট আধানটাকে আমাদের বিকর্ষণ করবে। ইয়েস স্যার, বিকর্ষণ করবে, কারণ দুটোই আমাদের এখানে পজিটিভ আধান রয়েছে। ঠিক আছে, যখন প্লাস কিউ নট আধানটা এই অঞ্চলটার বাইরে ছিল তখন প্লাস ক্যাপিটাল কিউ আধানটা তার উপর কোনো ধরনের বল প্রয়োগ করছিল না। কিন্তু যখনই কিউ নট আধানটা আমাদের এই অঞ্চলটার ভেতরে প্রবেশ করলো তখনই যেহেতু দুটোই প্লাস প্লাস, তো এর উপরে বিকর্ষণ বল কার্যকর হতে লাগলো। তো সেই অঞ্চলটাকে বলা আমরা তড়িৎ ক্ষেত্র। যে অঞ্চলের মধ্যে প্রবেশ করার ফলে একটা আধান কী করেছিল? একটা আমাদের বিকর্ষণ বল অনুভব করতে পারলো। স্যার আকর্ষণ বল হতে পারে? ইয়েস স্যার। ধর একটা মাইনাস কিউ নট আধান রয়েছে, মাইনাস কিউ নট এখানে প্লাস ক্যাপিটাল কিউ, মাইনাস প্লাস হওয়ার জন্য এর আকর্ষণ করার কথা। ইয়েস স্যার। কিন্তু যখন এই অঞ্চলটার বাইরে মাইনাস কিউ নট আধানটা রয়েছে তখন এই প্লাস ক্যাপিটাল কিউ আধানটা এর উপরে কোনো ধরনের বল প্রয়োগ করছিল না। ইয়েস স্যার। কিন্তু যদি আমরা কিছু না কিছু বল প্রয়োগ করে, বাইরের থেকে বল প্রয়োগ করে যদি মাইনাস কিউ নট আধানটাকে এই অঞ্চলের ভেতরে যদি প্রবেশ করাতে পারি, তো প্লাস আর মাইনাস হওয়ার কারণে এরা একবারকে কী করবে স্যার? এরা একবারকে আকর্ষণ করতে লাগবে, এর উপরে বল কাজ করবে আকর্ষণ বল হিসেবে। ঠিক আছে, যখন এই অঞ্চলটার বাইরে ছিল আধানগুলো তখন তাদের উপরে কোনো ধরনের বল প্রয়োগ হচ্ছিল না, কিন্তু যখনই অঞ্চলটার ভেতরে আধানগুলো প্রবেশ করলো তখন তাদের সাইন মাফিক, সাইন কী রয়েছে প্লাস না মাইনাস, তার উপর ভিত্তি করে এদের মধ্যে বিকর্ষণ বলে কার্য করতে লাগলো, আবার আকর্ষণ বল কার্যকর হতে লাগলো। তো সেই অঞ্চলটাকে বলে আমরা ইলেকট্রিক ফিল্ড, সেই অঞ্চলটাকে বলে আমরা তড়িৎ ক্ষেত্র। যে অঞ্চলের মধ্যে প্রবেশ করার ফলে একটা আধান কী করলো? একটা আধান বল অনুভব করতে লাগলো। ক্লিয়ার হয়েছে কি? ইয়েস স্যার। তো ভালোভাবে ডেফিনেশনটা লিখ খাতার মধ্যে। তো তড়িৎ ক্ষেত্র কি স্যার? তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি স্যার? না প্রতিটি আধান, প্রতিটি চার্জ, প্রতিটি আধান তার চারপাশে এক ধরনের কি করে স্যার? এক ধরনের অঞ্চলের সৃষ্টি করে, এক ধরনের অঞ্চলের সৃষ্টি করে। যে অঞ্চলের মধ্যে অপর কোনো আধান প্রবেশ করলে সে বল অনুভব করে,
অনুভব করে, ঠিক আছে। এবং এই যে বলটা, এই বলটা হতে পারে আমাদের আকর্ষণ বল, আবার এই বলটা হতে আমাদের এখানে বিকর্ষণ বল। বিকর্ষণ বল আকর্ষণ কখন হবে স্যার? যখন আমাদের একটা পজিটিভ আধান থাকবে, একটা নেগেটিভ আধান। বিকর্ষণ কখন হবে স্যার? যখন দুটোই আমাদের পজিটিভ পজিটিভ হবে, কিংবা যখন আমাদের দুটোই নেগেটিভ নেগেটিভ হবে। ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে? ওকে স্যার। তো ভালোভাবে ডেফিনেশন দেখ, প্রতিটি আধান তার চারপাশে এক ধরনের অঞ্চলের সৃষ্টি করে, যে অঞ্চলের মধ্যে অপর কোনো আধান প্রবেশ করলে সে বল অনুভব করে, ঠিক আছে। এটা এই যে আমাদের অঞ্চলটা, এই অঞ্চলটা বলো এখানে প্লাস ক্যাপিটাল কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। প্লাস ক্যাপিটাল কিউ আধানটা তার চারপাশে একটা অঞ্চলের সৃষ্টি করলো, যে অঞ্চলটার মধ্যে আমাদের কিউ নট আধানগুলো প্রবেশ করার ফলে তারপর আকর্ষণ বলে কাজ হতে লাগলো, বিকর্ষণ বলে কাজ হতে লাগলো। তো এই অঞ্চলটাকে বলবো আমরা এখানে প্লাস ক্যাপিটাল কিউ আধানের, মানে এই প্লাস ক্যাপিটাল কিউ আধানের, প্লাস ক্যাপিটাল কিউ আধানের আধানের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র এই অঞ্চলটাকে বলো আমরা এখানে তড়িৎ ক্ষেত্র। এই টোটাল অঞ্চলটাকে বলবো আমরা এখানে কি স্যার? এই টোটাল অঞ্চলটাকে বলবো আমরা এখানে প্লাস ক্যাপিটাল কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। প্লাস ক্যাপিটাল কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার হয়েছে কি বস? ডেফিনেশনটা ক্লিয়ার? ইয়েস স্যার। এরপর দেখ, যে আধানটার তড়িৎ ক্ষেত্রের ভেতরে, যে আধানটার দ্বারা সৃষ্টি করা তড়িৎ ক্ষেত্রের ভেতরে আমরা এক্সপেরিমেন্টগুলোকে পারফর্ম করছি। ভালো করে শোনো আমি কী বলতে চাইছি। যে আধানটার সৃষ্টি করা তড়িৎ ক্ষেত্রের ভেতরে আমরা এক্সপেরিমেন্টগুলো করছি, সেই আধানটাকে বলবো আমরা এখানে কি স্যার? সেই আধানটাকে বলবো আমরা এখানে সোর্স আধান। সোর্স আধান বলবো, সোর্স আধান, ঠিক আছে। ওকে স্যার, সোর্স আধান। আর যে আধানগুলো প্রবেশ করাচ্ছি, যে আধানগুলো এক্সপেরিমেন্ট করাচ্ছি, যে আধানগুলোর ওপরে আমরা এক্সপেরিমেন্ট করাচ্ছি, সেই আধানগুলোকে বলে আমরা এখানে টেস্ট আধান। এই আধানটা এরা হচ্ছে আমাদের এখানে টেস্ট আধান। টেস্ট আধান, ভালো করে শোনো আমি কী বলতে চাইছি। যে আধানটার দ্বারা সৃষ্টি করা তড়িৎ ক্ষেত্রের ভেতরে আমরা এক্সপেরিমেন্টগুলো করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, সেই আধানটাকে বলে আমরা এখানে সোর্স আধান। যেমন প্লাস ক্যাপিটাল কিউ আধানটা এখানে সোর্স আধান, ঠিক আছে। এবং যে আধানগুলোর ওপরে আমরা এক্সপেরিমেন্ট করছি, তাকে বলে আমরা এখানে টেস্ট আধান। যেমন এই কিউ নট আধানগুলো হচ্ছে আমাদের এখানে টেস্ট আধান। ক্লিয়ার হয়েছে বস? ওকে স্যার। এরপর দেখ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এরপর দেখো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইংলিশে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সম্বন্ধে এখন আমরা দেখবো। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ধর আমাদের একটা প্লাস ক্যাপিটাল কিউ আধান রয়েছে, ঠিক আছে। এই আধানটার কিছু দূরত্ব আর এর মধ্যে আমাদের একটা কী করবো স্যার? এই দূরত্বের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড চেক করব। ভালো করে আমি কী বলছি, একটা প্লাস ক্যাপিটাল কিউ আধান রয়েছে, তার থেকে কিছু আর দূরত্বের মধ্যে একটা পয়েন্ট আছে আমাদের এখানে পি পয়েন্ট। এই পি পয়েন্টের মধ্যে আমরা জানতে চাইছি যে এখানে ভাই তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কত হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, এখানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। তো যে জায়গায় আমাদের তড়িৎ ক্ষেত্রের মানটা জানতে লাগবে, সেখানে আমরা কী করবো? আমরা টেস্ট আধান আনবো, টেস্ট আধান। এবং সেই টেস্ট আধানটা হবে আমাদের এখানে একক ধনাত্মক আধান। ঠিক আছে, একক ধনাত্মক আধান হবে আমাদের টেস্ট আধান। এটা শুধু আমরা ধনাত্মক আনবো, ঠিক আছে। যে পয়েন্টের মধ্যে আমাদের তড়িৎ ক্ষেত্র চেক করতে হবে, সেই পয়েন্টের মধ্যে আমরা একটা টেস্ট আধান আনবো, এবং সেই টেস্ট আধানটা হবে আমাদের এখানে একক ধনাত্মক আধান। সবসময় এটা আমাদের ধনাত্মক আধান হবে, ঠিক আছে। যে পয়েন্টের মধ্যে আমরা তড়িৎ ক্ষেত্রের ভ্যালু জানতে চাইছি, যেমন এই পি পয়েন্টটা, এই পি পয়েন্টের মধ্যে আমরা কী করবো? একটা একক ধনাত্মক আধান কিউ নটকে আনবো, এবং তার উপরে দেখবো ভাই এই প্লাস ক্যাপিটাল কিউ আধানটার জন্য এই কিউ নট আধানটার উপরে কোন দিকে বল কাজ করছে। দেখতে পাচ্ছি ভাই, যেহেতু দুটোই প্লাস প্লাস, তো প্লাস কিউ নট আধানটার উপরে প্লাস ক্যাপিটাল কিউ আধানটা এদিক বরাবর কিছু অ্যাপারেন্ট বল দ্বারা বিকর্ষণ করবে, ঠিক আছে। ওকে স্যার, প্রথমে এফের ভ্যালু বের করো। এফ ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা আছে। এরপর মনে রাখবে তড়িৎ ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা আছে সেটা আছে ইলেকট্রিক ফিল্ড E is equal to F divided by Q naught. E is equal to F divided by Q naught. বলছি এটা মনে রাখবি, E is equal to F divided by Q naught, মানে ইলেকট্রিক ফিল্ড E is equal to F মানে হচ্ছে স্যার, F হচ্ছে কুলম্বীয় বল, আর Q naught হচ্ছে আমাদের এখানে টেস্ট আধান। Q naught কি স্যার? Q naught হচ্ছে আমাদের টেস্ট আধান। তো E is equal to F divided by Q naught। তো ইলেকট্রিক ফিল্ড যেন আমরা এখানে বের করতে চাই, অর্থাৎ E is equal to F divided by Q naught। F এর ভ্যালু কত স্যার? আমাদের K ক্যাপিটাল কিউ নট ডিভাইড বাই আর স্কোয়ার, ডিভাইড বাই কিউ নট আছে, তো কিউ নট সাথে কিউ নট কাটছে, মানে কে কিউ বাই আর স্কোয়ার আসছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ইলেকট্রিক ফিল্ড আসছে আমাদের এখানে কে কিউ বাই আর স্কোয়ার,
ঠিক আছে, ওকে স্যার। স্যার এটা আপনি দেখলেন প্লাস ক্যাপিটাল কিউ আধানের জন্য। যদি আমি এখানে কোনো মাইনাস ক্যাপিটাল কিউ আধান নিই, মাইনাস ক্যাপিটাল কিউ আধানের জন্যে কোনটা পয়েন্ট আছে আমাদের পি পয়েন্ট, এই পি পয়েন্টের মধ্যে যদি আমি এখানে বলি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, তো কী করবো আমরা এখানে যে পয়েন্টের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানতে চাইছে সেই পয়েন্টের মধ্যে আমরা একটা একক ধনাত্মক আধান আঁকবো, একক ধনাত্মক আধান আনবো। ঠিক আছে, এই কিউ নট হচ্ছে আমাদের একটা একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান। এবং আমরা চেক করো ভাই এই একক ধনাত্মক আধানটার উপরে কোন দিকে এবং কি বরাবর, কোন দিকে এবং কোন মানের তোর দ্বারা ফোর্স কাজ করছে। যেহেতু প্লাস মাইনাস, তো এর উপরে আমাদের এখানে আকর্ষণমূলক কাজ করবে এফ। এফের ভ্যালু কত স্যার? কে ক্যাপিটাল কিউ কিউ নট ডিভাইড বাই আর স্কোয়ার, ধরা যাক দূরত্ব রয়েছে আর, তো আর স্কোয়ার। তো ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে বলে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট। এফ এর ভ্যালু কত স্যার আমাদের? কে ক্যাপিটাল কিউ কিউ নট ডিভাইড বাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা কিউ নট কি স্যার? কিউ নট হচ্ছে টেস্ট আধান, টেস্ট আধান ভ্যালু কত স্যার আমাদের? কিউ নট নিয়েছি, তো ডিভাইড বাই কিউ নট। কিউ নটের সাথে কিউ নট কাটো, মানে কে কিউ বাই আর স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, কে কিউ বাই আর স্কোয়ার। ওকে স্যার, ইলেকট্রিক ফিল্ড মনে রাখবে আমাদের একটা ভেক্টর রাশি হয়। ইলেকট্রিক ফিল্ড যেটা, ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র যেটা, তড়িৎ ক্ষেত্র যেটা, তাকে আমরা যে চিহ্ন দ্বারা চিহ্নিত করি, সেই চিহ্নটা হচ্ছে কি স্যার? ই এর ওপর একটা ভেক্টর। ঠিক আছে, ই এর ওপর একটা অ্যারো, কারণ এটা আমাদের একটা ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশি। ইলেকট্রিক ফিল্ড কি স্যার? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। যদি আর আমরা তোর একক দেখি, তো ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট হয়। ইয়েস স্যার। স্যার বলের একক কি? বলের একক আমাদের নিউটন আছে। আধান একক কি স্যার? আধান একক কুলম আছে, তো নিউটন পার কুলম আসছে, নিউটন বাই কুলম। ক্লিয়ার, নিউটন পার কুলম আছে। ইলেকট্রিক ফিল্ডের আমাদের ফর্মুলা কি স্যার? ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট। এবার একে লেখা যায় আমাদের এখানে কে কিউ বাই আর স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি স্যার? ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু, মনে রাখবে এটা, এফ বাই কিউ নট বা কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার। এই কিউ নট আধানটা এখানে আমাদের এখানে টেস্ট আধান হবে, টেস্ট আধান। ঠিক আছে, টেস্ট আধান। তো ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট বা কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার। স্যার আপনি বললেন ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, ইলেকট্রিক ফিল্ড যদি একটা ভেক্টর রাশি হয় তার মানে এর কাছে স্যার ডাইরেকশনও থাকবে। ইয়েস স্যার। তো ইলেকট্রিক ফিল্ড এর ডাইরেকশন যেটা, ডাইরেকশন যেটা সেটা ক্রিয়াশীল বলের ডাইরেকশনের দিকে হয়, ক্রিয়াশীল বলের ডাইরেকশনের দিকে হয়, ক্রিয়াশীল বলের ডাইরেকশন এর দিকে হয়, ক্রিয়াশীল বলের ডাইরেকশনের দিকে হয়। যেমন 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 আমাদের এই কিউনট আধানটার উপরে বল কোন দিক বরাবর কাজ করছে স্যার? এই দিক বরাবর কাজ করছিল, এই ডাইরেকশনে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে স্যার আমাদের এই দিক বরাবরই। যদি আমরা এখানে দেখি তো ইলেকট্রিক ফিল্ডে কোন দিকে হবে স্যার? দেখো বল আমাদের এই দিক বরাবর কাজ করছে, ইয়েস স্যার, তো বলের ডাইরেকশনের দিকে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও সেম এই দিক বরাবর। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে স্যার? ইলেকট্রিক ফিল্ডের আমাদের ডাইরেকশন হয় ক্রিয়াশীল বলের ডাইরেকশন দিকে, বা আরও ভালোভাবে যদি বলতে চাই তো একক ধনাত্মক আধানের ওপর, একক ধনাত্মক আধানের ওপর, একক ধনাত্মক আধানের ওপর ক্রিয়াশীল, ক্রিয়াশীল বলের ডাইরেকশনের দিকে হয়, ডাইরেকশন এর দিকে হয়। এটা হচ্ছে আরও ভালোভাবে যদি বলি তো কী বলবো স্যার? একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের ডাইরেকশনের দিকে হয় আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ক্লিয়ার হয়েছে? ওকে স্যার। তো স্যার আমাদের ফর্মুলা কি? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি? ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট বা কে কিউ বাই আর স্কোয়ার। স্যার আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড যেটা স্যার ব্যস্তানুপাতিক কার সাথে স্যার? আর স্কোয়ারের সাথে। ইয়েস স্যার, ইলেকট্রিক ফিল্ড আমাদের ব্যস্তানুপাতিক দূরত্বের হোল স্কোয়ারের সাথে। তো যদি ইলেকট্রিক ফিল্ড আর দূরত্বের মধ্যে যদি গ্রাফ বানাই, তো ইলেকট্রিক ফিল্ড যদি আমরা ওয়াই অক্ষে রাখি আর আরকে যদি আমরা এক্স অক্ষে রাখি, মানে ডিস্টেন্সকে, তো গ্রাফ যেটা সেটা আমাদের এখানে ডিক্রিজিং গ্রাফ আসে, যেটা আমাদের কুলমের সূত্রে যেভাবে গ্রাফ আসছিল না, ঠিক সেমভাবে আমাদের এখানে একটা ডিক্রিজিং গ্রাফই আসে। ক্লিয়ার হয়েছে বস? ওকে। তো এখনো পর্যন্ত ওকে আমি যতটা পড়ালাম সেটা একটু ভালো করে তোকে রিভিশন করে দিই। আমরা পড়ছি এখানে ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা, যার হচ্ছে আমাদের পার্ট নাম্বার 11 টপিক। আমরা আজকে স্টার্ট করছি তড়িৎ ক্ষেত্র টপিকটাকে। আমি তোকে এটা বললাম ভাই যে তড়িৎ ক্ষেত্র মানে কি? দেখ, প্রতিটি আধান তার চারপাশে একটা কী করে স্যার? অঞ্চলের সৃষ্টি করে, একটা স্পেসের সৃষ্টি করে, একটা এরিয়া সৃষ্টি করে। যে অঞ্চলের মধ্যে অপর কোনো আধান যদি প্রবেশ করে তাহলে সে বল অনুভব করে। ঠিক আছে, সেই অঞ্চলটাকে বলবো আমরা এখানে তড়িৎ ক্ষেত্র, সেই অঞ্চলটাকে বলবো আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড। আবার এই যে ক্রিয়াশীল বল, এটা আকর্ষণ বলে হতে পারে, বিকর্ষণ বলে হতে পারে। যদি পজিটিভ আর নেগেটিভ হয় তাহলে আকর্ষণ বল কাজ করবে, যদি
পজিটিভ পজিটিভ হয় বিকর্ষণ, নেগেটিভ নেগেটিভ হলে বিকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, যে আধানটার তড়িৎ ক্ষেত্রের যে আধানটার দ্বারা সৃষ্টি করা তড়িৎ ক্ষেত্রের ভেতরে আমরা এক্সপেরিমেন্টগুলোকে পারফর্ম করি, সেই আধানটাকে বলে আমরা এখানে সোর্স আধান। এবং যে আধানগুলোকে আমরা প্রবেশ করানোর পরে তার উপর আমরা এক্সপেরিমেন্ট করি, সেই আধানটাকে বলে আমরা এখানে টেস্ট আধান। ঠিক আছে, যে আধানটার ওপরে আমাদের এক্সপেরিমেন্ট করা হয় সেগুলো হচ্ছে আমাদের টেস্ট আধান, এবং যে আধানটার দ্বারা সৃষ্টি করা তড়িৎ ক্ষেত্রের ভেতরে আমরা এক্সপেরিমেন্টগুলো পারফর্ম করি সেই আধানটাকে বলে আমরা এখানে সোর্স আধান। ক্লিয়ার হয়েছে বস? ওকে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি স্যার? ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট, যেখানে কিউ নট কি স্যার? কিউ নট হচ্ছে আমাদের একক ধনাত্মক আধান, মানে টেস্ট আধান বলতে পারে। ঠিক আছে, কিউ নট কি স্যার? কিউ নট হচ্ছে আমাদের একটা টেস্ট আধান, এফ বাই কিউ নট। এফ কি স্যার? এফ হচ্ছে ক্রিয়াশীল বল, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট। ফর্মুলা কি স্যার? ফর্মুলা আসছে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট বা কে কিউ বাই আর স্কোয়ার। দেখ ভালো করে শোন, ইলেকট্রিক ফিল্ডের এই ফর্মুলা কি স্যার? এফ বাই কিউ নট, একে লেখা যায় আমাদের কে কিউ বাই আর স্কোয়ার। দেখ কিউ নট যেটা, কিউ নট হচ্ছে আমাদের টেস্ট আধান, কিন্তু এখানে যে ক্যাপিটাল কিউ আধানটা রয়েছে ভাই, ক্যাপিটাল কিউ আধান তো আমাদের সোর্স আধান হবে। ইয়েস স্যার, তো মনে রাখবি সবসময় যখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো তখন এই ক্যাপিটাল কিউ আধানটা হবে আমাদের এখানে সোর্স আধান, আর যখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো তখন আমরা এই কিউ নট আধানটা হচ্ছে আমাদের এখানে টেস্ট আধান। ওই জন্য আমি আধানগুলো এখানে তোর আলাদা আলাদাভাবে দেখিয়েছি। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট, যেখানে কিউ নট হচ্ছে আমাদের টেস্ট আধান। আর একটা ফর্মুলা কি স্যার? ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল কিউ মানে হচ্ছে আমাদের কি স্যার? সোর্স আধান। ঠিক আছে, এরকম বলছে ভাই ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ডকে আমাদের বাংলা তড়িৎ ক্ষেত্র বলা হয়। এর চিহ্ন হচ্ছে আমাদের ই ভেক্টর দ্বারা চিহ্নিত করা, এটা ভেক্টর রাশি হয়। এর একক আছে আমাদের নিউটন বাই কুলম। ঠিক আছে, যেহেতু একটা ভেক্টর রাশি তার জন্য কি স্যার? যার জন্য এরপর তোর ডাইরেকশন থাকবে। তো ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন সেটা আমাদের ক্রিয়াশীল বলের ডাইরেকশন দিয়ে হয়, বা যদি আরও ভালোভাবে তোকে বলি তো একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের ডাইরেকশনে দিয়ে হয়। ঠিক আছে, ওকে স্যার। তো ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট বা কে কিউ বাই আর স্কোয়ার। আর দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা আমার দূরত্বের হোল স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, তাই জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডের আর এর মধ্যে যেটা গ্রাফ বানাই, তো ওয়াই অক্ষে রাখবো আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে, এবং এক্স অক্ষে রাখবো আমরা আর কে। তো গ্রাফ যেটা সেটা আমাদের ডিক্রিজিং গ্রাফ আছে, কুলম্বের সূত্রে যেভাবে গ্রাফ আসছিল ঠিক সেইভাবে আমাদের এখানেও গ্রাফ আসে। ক্লিয়ার বস? ওকে, তো ফর্মুলা কি? ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট, এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা কি স্যার? আরেকটা ফর্মুলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার। এখানে কিউ নট হচ্ছে আমাদের এখানে টেস্ট আধান, কিউ নট হচ্ছে আমাদের এখানে টেস্ট আধান, এখানে ক্যাপিটাল কিউ হচ্ছে আমাদের এখানে সোর্স আধান, সোর্স আধান। ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। চলো কোশ্চেন আসছে তোর সামনে, দেখ কোশ্চেন, একটা কোশ্চেন তো আমি তোকে দিচ্ছি এখানে। কী রয়েছে কোশ্চেনটার মধ্যে? কোশ্চেনটার মধ্যে ধর আমাদের রয়েছে একটা কী রয়েছে? সমবাহু ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের মধ্যে ধর আমাদের একটা, এখানে চার্জ হচ্ছে তোর প্লাস ক্যাপিটাল কিউ, এখানেও চার্জ হচ্ছে তোর আমাদের প্লাস ক্যাপিটাল কিউ। ঠিক আছে, ওকে স্যার। আর এই বাহুটার মধ্যে ধর আমাদের একটা পয়েন্ট আছে এইখানে, যে পয়েন্ট হচ্ছে আমাদের এখানে পি। ওকে, পি পয়েন্ট রয়েছে। কোশ্চেনের মধ্যে বলছে ভাই যে পি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড এর মান কত? এর মান কত? বলছে পি পয়েন্টের মধ্যে ভাই নেট ইলেকট্রিক ফিল্ড মানে টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু করতে হবে। নিজেরা প্রথমে ট্রাই কর, কারণ দেখ ফর্মুলা আমাদের দুটোই ফর্মুলা এখনো পর্যন্ত পড়েছি। কি স্যার? ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট, যেখানে কিউ নট হচ্ছে টেস্ট আধান। আর কি স্যার? ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল কিউ হচ্ছে আমাদের এখানে সোর্স আধান। ইয়েস স্যার। ফর্মুলার মধ্যে তো দেখে তোরা বুঝতে পারছিস ভাই যে কোন ফর্মুলা এখানে ইউজ হবে। দেখো আমাদের এখানে প্লাস ক্যাপিটাল কিউ আধান রয়েছে, এখানেও ক্যাপিটাল কিউ আধান রয়েছে, এগুলো আমাদের সোর্স আধান। ঠিক আছে, সোর্স আধান, টেস্ট আধান এগুলো নয় ভাই। ঠিক আছে, এগুলো সোর্স আধান। টেস্ট আধান এই পয়েন্টের মধ্যে আনতে হবে, যেখানে আমরা যে পয়েন্টের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড দেখবো সেই পয়েন্টের মধ্যে আমরা টেস্ট আধানটাকে আনি। ঠিক আছে, যে স্থানের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ড চেক করতে হয়, ইলেকট্রিক ফিল্ডের মান চেক করতে হয়, সেইখানে আমরা তোর ইয়েটাকে আনি, টেস্ট আধানকে আমরা সেইখানে ব্যবহার করি। এখানে তো আমাদের সোর্স আধানগুলো দেওয়া আছে, টেস্ট আধান কোনো এখানে তোর ইয়ে নেই। পি পয়েন্টের মধ্যে তোরা চাইলে আনতে পারিস, তারপর তোর ফোর্স ক্যালকুলেট করবি, তাকে আবার কিউ নট দ্বারা ডিভাইড করবি, মানে জাস্ট ফোর্সের ভ্যালুটা আসবে এখানে। ঠিক আছে, কিউ নট কাটার পরে তো দেখ ফর্মুলা আমাদের কে কিউ বাই আর স্কোয়ার ফর্মুলা। ইয়েস স্যার। দেখো প্লাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, তো স্যার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? আমরা এক একটাকে দেখবো। ঠিক আছে, প্রথমে দেখো আমরা প্লাস ক্যাপিটাল কিউ আধানটাই পি পয়েন্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে। দেখো যে পয়েন্টের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ড চেক করতে হবে সেই পয়েন্টের মধ্যে আমরা একটা একক ধনাত্মক আধান আনবো কিউ নট, অ্যাজিউম করবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা অ্যাজিউম করবো, কল্পনা করবো। ঠিক আছে, একটা কিউ নট আধান আনছি, এটাও প্লাস, এটাও প্লাস। প্লাস প্লাস হওয়ার জন্য বিকর্ষণ বল কাজ করবে, বিকর্ষণ বলের ডাইরেকশন এদিকে হবে, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও সেম আমাদের এই দিকে বরাবর হবে, যেটা হচ্ছে E1 ভেক্টর। এই ক্যাপিটাল কিউ আধানের জন্য এইদিকে হচ্ছে আমাদের E1 ভেক্টর কাজ করবে।
ঠিক আছে। যদি আমরা এই আধানটার জন্য দেখি তো দেখো এটা আমাদের প্লাস, এখানে একটা পি পয়েন্ট আছে, যে পয়েন্টের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ড জানতে চাইবে সেই পয়েন্টের মধ্যে আমরা একটা একক ধনাত্ব আধান আনবো যেটা হচ্ছে কিউ নট। প্লাস প্লাস হওয়ার জন্য এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাস হওয়ার জন্য এদিকে আমাদের বিকর্ষণ বল কাজ করবে এবং বিকর্ষণ বলের ডাইরেকশনে আমাদের ইলেকট্রিক ফিল্ডেরও ডাইরেকশন হবে। তো এর পরে আমাদের ইলেকট্রিক ফিল্ড ই টু আমাদের এদিকে বরাবর কাজ করবে। ই ওয়ানের ভ্যালু কত স্যার? ই ওয়ানের ভ্যালু ধরা যাক আমাদের তোর লেন্থগুলো দেওয়া আছে, এটা এল, এটাও এল, এটাও এল, যেহেতু আমাদের একটা সমবাহু ত্রিভুজ, এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের মধ্যে রাখা আছে, তার জন্য আমাদের তোর দূরত্বগুলো সেম সেম এল এল আর এল, ঠিক আছে। তো ই ওয়ানের ভ্যালু কি স্যার? ই ওয়ান, ই ওয়ান কার জন্য আসছে স্যার? আমাদের এই আধানটার জন্য আসছে। তো ই ওয়ানের ভ্যালু কত স্যার? ই ওয়ানের ভ্যালু হচ্ছে কে ক্যাপিটাল কিউ, কিউ আর তোর ক্যাপিটাল কিউ ডিভাইড হয় দূরত্ব করছে, দূরত্ব হচ্ছে এল, তো এল স্কোয়ার। ই টু ভ্যালু কত স্যার? ই টু ইজ ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ ডিভাইড বাই দূরত্ব রয়েছে এল স্কোয়ার। তো কে ক্যাপিটাল কিউ বাই এল স্কোয়ার, কে ক্যাপিটাল কিউ বাই এল স্কোয়ার, একে আমরা ই চিহ্ন দ্বারা চিহ্নিত করছি। এই যে কে ক্যাপিটাল কিউ বাই এল স্কোয়ারকে আমরা এখানে ই বলছি, ঠিক আছে। কে ক্যাপিটাল কিউ বাই এল স্কোয়ারকে আমরা ই বলছি। ইয়েস স্যার, দুটো এদিকেও আমাদের ই কাজ করছে, এদিকেও ই এদিকেও ই। অ্যাঙ্গেল যদি দেখি আমরা এখানে, তো এখানে আমাদের অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ইকুয়ালেটার অ্যাঙ্গেল বা সমবাহু ত্রিভুজ ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়। যদি এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয় তাহলে এই দিকটাও 60 ডিগ্রি হবে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে আছে স্যার? নেট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে আমাদের এই দিক বরাবর। এটি হচ্ছে আমাদের এখানে ইনেট কাজ করবে, ইনেট ভেক্টর। এবং ইনেট ভেক্টরের যে মান আসবে স্যার ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি স্যার? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আসবে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড যখন দুটো ভেক্টর ক্ষেত্রে, ইলেকট্রিক একটা ভেক্টর আসি, যখন দুটো ভেক্টর ক্ষেত্রে আমাদের মান সেম, এদিকেও আমাদের ই কাজ করছে এদিকেও ই কাজ করছে এবং অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, তখন সেক্ষেত্রে আমাদের ভেক্টর ফর্মুলা কি স্যার? ভেক্টর ফর্মুলা যে আমাদের ইউজ হবে টু ই কস 60 ভ্যালু কত স্যার? কস 60 ডিভাইড বাই 230 আসবে এখানে। তো 2 ই কস 30 ভ্যালু কত স্যার? আমাদের √3 ডিভাইড বাই 2, টু স্যার 2 কাটো মানে √3 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, √3। স্যার এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে আমাদের কে ক্যাপিটাল কিউ বাই এল স্কোয়ার। তো এর জায়গায় বসে আমাদের এখানে কে ক্যাপিটাল কিউ ডিভাইড বাই এল স্কোয়ার, এত √3 হচ্ছে আমাদের ইনেটের ভ্যালু। ইনেট কত স্যার? আমাদের ইনেট ইজ ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ √3 বাই এল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে ভাই? কোশ্চেনের মধ্যে কিছু ছিল কি? কিছুই ছিল না ভাই, আমাদের পয়েন্ট একটাই, আমাদের ফর্মুলা একটাই, কে ক্যাপিটাল কিউ ডিভাইড বাই এল স্কোয়ার বা ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট। আমাদের বেশিরভাগ জায়গায় এই ফর্মুলাটা ইউজ হবে, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে, কে ক্যাপিটাল কিউ ডিভাইড বাই এল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে বস? কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? এই ধরনের কোশ্চেন আমরা ফোর্স যখন ক্যালকুলেট করেছি তখনও করেছি, তাই এই ধরনের কোশ্চেনের মধ্যে সেরকম কোনো টাফনেস আসার কোনো কথা নেই, ঠিক আছে। ওকে স্যার, এরপর দেখ আমাদের নেক্সট কোশ্চেন কী বলছে। বলছে একটা 10 মাইক্রোকুলাম আধান দেওয়া আছে, ঠিক আছে, একটা 10 মাইক্রোকুলাম আধান আছে, এর থেকে বলছে 9 ন্যানোমিটার দূরে, স্মল এন মানে কি স্যার? ন্যানো, এই মিউ মানে কি? মাইক্রো, ঠিক আছে। বলছে একটা 10 মাইক্রোকুলাম আধান রাখা আছে এই পয়েন্টের মধ্যে, এর থেকে 9 ন্যানোমিটার দূরে একটা আমাদের তো ডি পয়েন্ট আছে, এই ডি পয়েন্টের মধ্যে বলছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত। দেখ কোশ্চেনটা কী বলছে, বলছে এটা 10 মাইক্রোকুলাম আধান রয়েছে, 10 মাইক্রোকুলাম আধান থেকে 9 ন্যানোমিটার দূরে একটা পয়েন্ট ডি আছে, বলছে ডি পয়েন্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত এবং তার ডাইরেকশন কোন দিয়ে হবে। প্রথমে এখানে তো ডাইরেকশন বের করে কোন দিয়ে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে। দেখ ইলেকট্রিক ফিল্ডের যখন আমরা ডাইরেকশন বের করবো তখন আমরা কী করবো স্যার? তখন আমরা একটা একক ধনাত্ব আধানকে সেখানে অ্যাজিউম করবো, যে পয়েন্টের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছে সেখানে আমরা একটা একক ধনাত্ব আধানকে অ্যাজিউম করবো। তো ধরা যায় আমি ডি পয়েন্টের মধ্যে একটা একক ধনাত্ব আধানকে প্লাস কিউ নটকে অ্যাজিউম করছি, কল্পনা করছি, ঠিক আছে। ওকে স্যার, এটা প্লাস কিউ নট, এখানে প্লাস 10 মাইক্রোকুলাম আছে, প্লাস প্লাস হওয়ার জন্য এদিকে বরাবর আমাদের এখানে বিকর্ষণ কাজ করবে এফ, বিকর্ষণ এদিকে এফ কাজ করবে এবং যেদিকে আমাদের একক ধনাত্ব আধানের উপরে যেদিক বরাবর আমাদের বল কাজ করবে ঠিক সেম দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমাদের এই দিক বরাবর, ঠিক আছে। তো ডি পয়েন্টের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড হবে তার ডাইরেকশন কোন দিকে স্যার? তার ডাইরেকশন হবে আমাদের এখানে এই দিক বরাবর, ঠিক আছে। ডি পয়েন্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন ওই দিক বরাবর। এরপর আমাদের মানটা বের করতে হবে। তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি স্যার? ইলেকট্রিক ফিল্ডের মান বের করার ফর্মুলা হচ্ছে কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। ইয়েস স্যার, কে কিউ বাই আর স্কোয়ার হয়। আরে কী হচ্ছে এটা? ল্যাগ করছে কেন? দেখ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি স্যার? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমাদের কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। ইয়েস স্যার, কে কিউ বাই আর স্কোয়ার। স্যার কে এর ভ্যালু কত? আমাদের কে যে লিখতে পারি এখানে আমরা 9 × 10⁹। ইয়েস স্যার লেখা যায়। কিউর ভ্যালু কত স্যার? কিউর ভ্যালু দেওয়া আছে আমাদের 10 মাইক্রোকুলাম। কিউর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 10 মাইক্রোকুলাম। মাইক্রোর জায়গায় লিখতে পারি এখানে আমরা 10 × 10⁻6 কুলাম লেখা আছে। ইয়েস স্যার, যদি এখানে সলভ করে দিলে 10⁻5 আছে, 10⁻5 কুলাম, ঠিক আছে। 10⁻5 কুলাম হচ্ছে আমাদের আধানের ভ্যালু। তো আধানের জায়গায় রাখছি আমরা এখানে 10⁻5 ডিভাইড বাই দূরত্ব কত? দূরত্ব দেওয়া আছে 9 ন্যানোমিটার, মানে আর এর ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে 9 ন্যানোমিটার। 9 ন্যানো মানে করছে আমাদের 10⁻9 হয়, এত কি স্যার? মিটার। তো দূরত্ব দেওয়া আছে 9 × 10⁻9 এত কি স্যার?
এত মিটার, ইয়েস স্যার, এত এর হোল স্কোয়ার, ইয়েস স্যার। তো যদি এখন আমরা সলভ করি এটাকে, তাহলে কী আসছে দেখো আমাদের এখানে 9 ইন্টু 10⁻9 হোল স্কোয়ার নিচে আছে, ইয়েস স্যার 9 ইন্টু 10⁻9 হোল স্কোয়ার আমাদের নিচে আছে। তো এখানে আমরা দুবার লিখতে পারি, এখানে আমরা 9 ইন্টু 10⁻9 লেখা যায়, ইয়েস স্যার। এখন দেখো একটা 9 সাথে একটা 9 কাটছে আমাদের এখানে, ইয়েস স্যার। এবার দেখো উপর কী দাঁড়াচ্ছে স্যার 10⁻9 ইন্টু 10⁻5 ইন্টু 10⁻9 10⁻9 উপরে গেলে 10⁻+18 ডিভাইডেড বাই 9, মানে অ্যান্সার কত আসছে আমাদের এখানে, মানে 10 এখানে আসছে আমাদের 9 18 আর এখানে তোমার তো 18 19 20 18 আর 10 28 28 আর 27 27 থেকে 5 বের করলে কত আমাদের এখানে 5 6 7 মানে 22 আসছে, 10⁻22 ডিভাইড বাই 9, 10⁻22 ডিভাইড বাই 9 আসছে এত কি স্যার, এত নিউটন বাই কুলম, 10⁻22 নিউটন পার কুলম। ওকে দেখ নেক্সট আমাদের নেক্সট কোশ্চেনটি কী বলছে ভাই, বলছে একটা পি পয়েন্ট আছে, একটা আমার এখানে বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আছে। এটা দেখাচ্ছে এটা আয়তক্ষেত্রের মতো, কিন্তু এটা কী স্যার, এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এই যে আমাদের তো ডায়াগ্রামটা, এটা হচ্ছে আমাদের কোনো একটা বর্গক্ষেত্র, একটা স্কোয়ার, ঠিক আছে। ওকে স্যার, বলছে একটা বর্গক্ষেত্রের মধ্যে আমাদের এখানে একটা ক্যাপিটাল কিউ আদান আছে, এখানে ক্যাপিটাল কিউ আদান আছে, এখানে ক্যাপিটাল কিউ আদান আছে, আর এখানে একটা পয়েন্ট পি আছে। বলছে পি পয়েন্টের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, ঠিক আছে। ওকে স্যার, আমরা কী করবো দেখ, আর প্রত্যেকটা আধানের জন্য দেখবো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেখানে কত আছে। প্রথমে আমরা এই আধানটাকে দেখছি, ঠিক আছে। এই আধানটার জন্য ধরা যাক আমাদের যে পয়েন্টের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড চেক করি সেখানে আমরা একটা একক ধনাত্ম আধান আনি, ঠিক আছে। এটা হচ্ছে কিউ নট প্লাস কিউ নট একক ধনাত্ম আধান। তো এটা যদি প্লাস 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 হওয়ার জন্যে কিউ নটের উপরে বল আমাদের কাজ করবে এদিকে বরাবর বিকর্ষণ বল একক ধনাত্ম আধানের উপর ক্রিয়াশীল, বিকর্ষণ বলে যেদিকে আমাদের তো ডাইরেকশন থাকবে ঠিক সেম দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে। তো আমাদের F1 যে ভ্যালু আসবে স্যার, F1 ভ্যালু F1 যে আমাদের ইলেকট্রিক ফিল্ড যে আমাদের E1 যেটা আসবে, E1 যে ডাইরেকশন হবে স্যার সেটা এদিক বরাবর হবে, E1 ভেক্টর, ইয়েস স্যার। স্যার E1 মান কত স্যার, E1 মান কত, কে কিউ ডিভাইড বাই দূরত্ব ধরা আছে, এটা আমাদের এ দেওয়া আছে, এদিকটাও এ, এদিকটাও এ, এদিকটাও বড় ক্ষেত্র তো, ইয়েস স্যার। তো কে ক্যাপিটাল কিউ ডিভাইড বাই এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের E1 ভেক্টরের মান। ওকে স্যার, তো এই আধানটার জন্য আমাদের দেখে নিলাম আমরা ইলেকট্রিক ফিল্ড কত আসছে। এরপর আমরা এই আধানটার জন্য দেখবো ভাই ইলেকট্রিক ফিল্ড কত আসছে, ঠিক আছে। তো এই আধানটার জন্য আমরা এই পয়েন্টের মধ্যে দেখবো, যে পয়েন্টের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড চেক করছি সেখানে আমরা একক ধনাত্ম আধান একটা প্লাস কিউ নট, প্লাস আর প্লাস হওয়ার জন্য এদিকে আমাদের বিকর্ষণ কাজ করবে এদিক বরাবর, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমাদের সেম এদিক বরাবর কাজ করবে। তো ধরা যাক আমাদের ইলেকট্রিক ফিল্ড আসছে কোনো E2, তো E2 যে আমাদের ডাইরেকশন স্যার সেটা আমাদের এদিক বরাবর কাজ করবে, E2 ভেক্টর, ম্যাগনিটিউড কত স্যার, কে কিউ ডিভাইড বাই এ স্কোয়ার। ওকে ঠিক আছে স্যার। আচ্ছা, তো এর জন্য আমরা দেখে নিলাম ইলেকট্রিক ফিল্ড মান কত, ইয়েস স্যার। এর আমরা এই আধানটার জন্য পাবো ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। দেখো তোরা মনে রাখবি ভাই, যদি একটা বড় ক্ষেত্রে আমরা যদি দেখি তো টোটাল বর্গক্ষেত্রের মধ্যে আমাদের সাইড লেন্থ সেম থাকে, এদিকে ওয়ে সব পুরো দিকটা আমাদের এ থাকে, ইয়েস স্যার। তো বর্গক্ষেত্রের মধ্যে আমাদের ডায়াগোনাল বা কর্ণের যে আমাদের ভ্যালু আছে, এদিক থেকে এই কর্ণটা বা এই কর্ণটা, এই দুটোর ভ্যালু আছে, যদি আমাদের লেন্থ এ থাকে স্যার তাহলে কী আছে স্যার, A√2 আসে। ভালো করে শোন কী বলতে, আমি কী বলতে চাইছি ভাই, বর্গক্ষেত্রের মধ্যে আমাদের সব দিকে লেন্থ সেম, ইয়েস স্যার লেন্থ সেম। কর্ণের যে ভ্যালু আছে সেটা যদি আমাদের এ এবং এ তোর থাকে, বাহু থাকে, বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কর্ণ আসে A√2, ঠিক আছে, A√2 আছে কর্ণ। তো কর্ণ হচ্ছে আমাদের এখানে A√2। তো ধরা যাক এখানে কর্ণ আমাদের E3 বল কাজ করবে কোন দিকে স্যার, এই দিক বরাবর E3 এদিকে কাজ করবে স্যার E3 ভেক্টরের মান কত স্যার, E3 ইজ ইকুয়াল টু মান কত, ম্যাগনিটিউড কত আছে স্যার, ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু আসবে আমাদের এখানে দেখো কে ক্যাপিটাল কিউ ডিভাইড বাই দূরত্ব কত স্যার, দূরত্ব হচ্ছে আমাদের A√2 এর হোল স্কোয়ার মানে কত স্যার, আমাদের A√2 হোল স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের E3 ভ্যালু। ওকে স্যার, E3 ভ্যালু আসছে। তো আমরা এই আধানটার জন্য দেখে নিলাম আমার এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত আসবে, ঠিক আছে। তো এই আধানটার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড আসছে E1 যার মান হচ্ছে এটা, এই আধানটার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড আসছে E2 যার মান হচ্ছে এটা, এই আধানটার জন্য ইলেকট্রিক ফিল্ড আসছে E3 যার মান হচ্ছে এটা। ওকে স্যার, দেখো তিনজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার আমাদের সিমিলারিটি আছে, ইয়েস স্যার। তো কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারকে আমি এখানে ই মানছি, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারকে আমি এখানে ই ধরছি, এখানেও তো আমাদের কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, তো আমরা ই ধরছি, তার নিচে 2 আছে, E/2। ওকে স্যার, তো এখন দেখ যদি আমরা এখানে তোর E1 ভেক্টরকে দেখি আর E2 ভেক্টরকে দেখি, E1 ভেক্টরের মান হচ্ছে E2 ভেক্টরের মান হচ্ছে আমাদের এখানে দুটো ভেক্টর যদি তার মান সেম থাকে, অ্যাঙ্গেল কত স্যার, অ্যাঙ্গেল যদি এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমাদের কত স্যার 90 ডিগ্রি হবে, ইয়েস স্যার। দুটো ভেক্টর যদি তাদের মান সেম থাকে, কোণ যদি তাদের 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কী হবে স্যার, সেক্ষেত্রে ফর্মুলা আসবে ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ 2E cos 90 ডিভাইড বাই 2, 45 cos 45 কত স্যার 1/√2, তো 2E ইন্টু 1/√2, ঠিক আছে। তো কত আসবে স্যার আমাদের
2e ডিভাইড বাই √2। যদি আমরা √2 আর √2 দ্বারা যদি উভয় পক্ষে মাল্টিপ্লাই করি তো √2 এই 2 এর সাথে 2 কাটছে, মানে e√2 আসছে আমাদের এখানে নেট ইলেকট্রিক ফিল্ড। E1 আর E2 যে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেটা হচ্ছে এদিক বরাবর আসবে, এবং তার যে ভ্যালু আছে কত, সেটা হচ্ছে e√2 আসছে। ঠিক আছে, E1 আর E2 ভেক্টরের E1 দেখ এখানে আছে E1 আর E2 ভেক্টর যে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড সেটা এদিক বরাবর আসছে, সেটা হচ্ছে ধরা যাক আমাদের কি স্যার, সেটা দেওয়া আছে e√2। ওকে স্যার, আর তোর e√2 ডাইরেকশন এদিকে বরাবর আছে, e√2 ডাইরেকশন এদিকে, এবং e/2 এর ডাইরেকশন আমাদের সেম এদিকে বরাবর আছে। এদের থিটা এদের মধ্যে হচ্ছে 0 ডিগ্রি আছে, তো সেক্ষেত্রে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড যেটা আসবে সেটা আসবে কত স্যার, আমাদের e√2 প্লাস e/2। তো যদি আমরা কমন নিই তাহলে কত আসছে স্যার, √2 প্লাস 1/2। স্যার এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল আমাদের k² ছিল। ইয়েস স্যার, k² ছিল। তো এর জায়গায় চুপচাপ বসে থাকায় k² √2 প্লাস 1/2। দিস ইজ আওয়ার নেট ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? যদি এখনও তোদের কাছে কোশ্চেন ক্লিয়ার না হয়ে থাকে তাহলে দেখ আমি কী বলতে চাইছি কোশ্চেনটার মধ্যে। দেখ বলছে ভাই আমাদের একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্র মানে তার প্রত্যেকটা লেন্থ আমাদের সেম হবে। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম। দেখতে পাচ্ছি আমাদের এখানেও এ সব কিছু আমাদের আছে, বাহুর দৈর্ঘ্য সেম আছে। ইয়েস স্যার, আমাদের তিনটে আধান এখানে রয়েছে, একটা পয়েন্ট পি রয়েছে, বলছে পি পয়েন্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত। তো যে পয়েন্টের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছে সেখানে আমরা একক ধনাত্মক আধান কল্পনা করবো। তো প্লাস কিউ আধানটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমাদের এদিকে আসছে, যেটা ধরা যাক E1, তার ভ্যালু আসছে k²/a², যাকে আমরা চিহ্ন দ্বারা চিহ্নিত করছি। ওকে স্যার, এই কিউ আধানের জন্য আমাদের E2 আসছে, E2 ভ্যালু কত স্যার, k²/a², তাকেও আমরা এখানে চিহ্ন দ্বারা চিহ্নিত করছি। ইয়েস স্যার, এরপর আমরা দেখতে পাচ্ছি স্যার এই আধানটা এখানে আছে, এই আধানের জন্য ধরা যাক আমাদের E3 আসছে। E3 ভ্যালু কত আমাদের k²/a²। দূরত্ব হচ্ছে আমাদের কত, যদি আমাদের ডায়াগোনাল দেখি তো ডায়াগোনাল ভ্যালু আছে আমাদের a√2। তো a√2 এর স্কয়ার মানে হচ্ছে 2a²। তো e/2 আসছে এখানে আমাদের। ঠিক আছে, e/2। এরপর দেখো E1 এর ডাইরেকশন এদিকে, E2 ডাইরেকশন এদিকে, দুটো তোর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি, মান সেম, এরও মান এরও মান দুটো ভেক্টরের মান যখন সেম থাকে, তাদের মধ্যে কোণ যখন আমাদের 90 ডিগ্রি থাকে, তখন সেক্ষেত্রে তোর রেজাল্টেন্ট আছে e/√2 আছে। ইয়েস এর e√2 আছে। তো ধরা যাক আমাদের এখানে নেট ইলেকট্রিক ফিল্ড E1 আর E2 এর জন্য নেট ইলেকট্রিক ফিল্ড আমাদের এদিকে আসছে e√2, আর E3 ডাইরেকশন আমাদের সেম এদিকে বরাবর আসছে। তো সেক্ষেত্রে নেট ইলেকট্রিক ফিল্ড কত স্যার, নেট ইলেকট্রিক ফিল্ড e√2 প্লাস e/2, মানে যদি আমরা কমন নিই তাহলে √2 প্লাস 1/2, এর জায়গায় আমাদের বসাতে পারি kq/a², মানে কত স্যার, kq/a² √2 প্লাস 1/2 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার ফর দ্য গিভেন কোশ্চেন। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? আই হোপ তোর কাছে কোশ্চেন যেটা সেটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এখন আমরা স্টার্ট করছি এখানে কি স্যার, সাব টপিক কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, এর মধ্যে ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব। ঠিক আছে, একে আমাদের ইংলিশে বলা হয় কি স্যার, ইংলিশে বলা হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি বলা হয়। ওকে স্যার, রৈখিক আধান ঘনত্ব। ঠিক আছে, রৈখিক আধান ঘনত্ব। রৈখিক শব্দটার মধ্যে দেখ আমাদের রেখা শব্দটা আছে, রৈখিক শব্দটার মধ্যে আমাদের রেখা ওয়ার্ডটা আছে, রেখা। ঠিক আছে, মানে কোনো একটা রেখা টাইপের একটা জিনিসের মধ্যে থাকবে আধান। যেমন ধরো আমাদের কোনো একটা দণ্ড রয়েছে, এটা কি স্যার, এটা হচ্ছে দণ্ড। এটা কি স্যার, এটা হচ্ছে আমাদের দণ্ড রয়েছে, দণ্ড। এই যে তোর ইয়েটা রয়েছে, দণ্ড রয়েছে, এর মধ্যে ধরা যাক আমাদের কিছু পরিমাণ আধানের মধ্যে রাখা রয়েছে, আধান। ঠিক আছে, কিছু আমাদের মধ্যে চার্জ রয়েছে। ওকে স্যার, ধরা যাক কিছু আমাদের মধ্যে কিউ পরিমাণ চার্জ রয়েছে। দণ্ডটার দৈর্ঘ্য ধরা যাক আমাদের কি স্যার, দৈর্ঘ্য ধরা যাক আমাদের L। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি স্যার রৈখিক আদান ঘনত্ব আমাদের একটা আছে, যাকে আমরা এখানে যে চিহ্ন দ্বারা চিহ্নিত করি সেই চিহ্নটা হচ্ছে আমাদের ল্যামডা। এই চিহ্নটাকে আমরা পড়বো ল্যামডা হিসেবে, ল্যামডা। ঠিক আছে, ল্যামডা কি স্যার, ল্যামডা হচ্ছে আমাদের রৈখিক আধান ঘনত্বের চিহ্ন। তো সেক্ষেত্রে ল্যামডার ফর্মুলা কি স্যার, ল্যামডা ইজ ইকুয়াল টু Q/L, ল্যামডা ইজ ইকুয়াল টু Q/L। কি স্যার, ল্যামডা ইজ ইকুয়াল টু Q/L, যেখানে ল্যামডা কি স্যার, ল্যামডা হচ্ছে আমাদের এখানে রৈখিক আধান ঘনত্ব। ল্যামডা কি স্যার, ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব। কিউ কি স্যার, কিউ হচ্ছে দণ্ডটার মধ্যে উপস্থিত আধান। আর এল কি স্যার, এল হচ্ছে আমাদের এখানে দণ্ডটার দৈর্ঘ্য। ঠিক আছে, দণ্ডটার দৈর্ঘ্য মানে তো একটা রেখার দৈর্ঘ্য ধরতে পারিস। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। তো ল্যামডা ইজ ইকুয়াল টু Q/L। যদি আমরা একক দেখি এখানে, তো দেখো আধান একক কি স্যার, আধান একক আমাদের কুলম্ব আছে, কুলম্ব। ইয়েস স্যার, ডিভাইড বাই দৈর্ঘ্যের একক আমাদের মিটার আছে, তো কুলম্ব বাই মিটার বলা হয়, কুলম্ব বাই মিটার। তো রৈখিক আধান ঘনত্বের যে আমাদের একক আছে সেটা হচ্ছে কুলম্ব বাই মিটার। এখান থেকে তোরা এই ফর্মুলা থেকে তোরা ডাইমেনশন বের করতে পারবি, মাত্রা বের করতে পারবি। ঠিক আছে, তো ফর্মুলা কি স্যার, ল্যামডা ইজ ইকুয়াল টু Q/L, যেখানে ল্যামডা কি স্যার, ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, কিউ হচ্ছে আমাদের উপস্থিত আধান, আর এল হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা। ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু Q/L। এরপর হচ্ছে তলমাত্রিক আধান ঘনত্ব, যাকে আমাদের ইংলিশে বলা হয় সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটি
और एरियल चार्ज डेंसिटी, एरियल चार्ज डेंसिटी বলা হয়, সারফেস চার্জ ডেন্সিটি বা এরিয়াল চার্জ ডেন্সিটি। মানে ধর আমাদের কোনো একটা ডিস্ক রয়েছে, ঠিক আছে, একটা কোনো ক্ষেত্রে আমাদের ডিস্ক রয়েছে, ডিস্ক, এটা হচ্ছে আমাদের কোনো একটা ডিস্ক, ঠিক আছে। এই ডিস্কটার মধ্যে কি স্যার, এটা হচ্ছে আমাদের কোনো একটা ডিস্ক সিডি দেখেছিস, সে ছোটোবেলায় দেখেছিস সিডি আগেকার দিনে থাকতো সিডি, দেখেছিস কি, ঠিক খানিকটা ওই ধরনের, ঠিক আছে না, সিডি ডিস্ক, একটা ডিস্ক। এই ডিস্কের মধ্যে ধরা যাক আমাদের কিছু আধান রয়েছে, ধরা যাক এর মধ্যে আমাদের কিছু কিউ পরিমাণ আধান রয়েছে। কী রয়েছে আমাদের মধ্যে, এর মধ্যে রয়েছে আমাদের এখানে কিউ পরিমাণ আধান। ওকে স্যার, ডিস্কের মধ্যে রয়েছে আমাদের এখানে কিউ পরিমাণ আধান, ইয়েস স্যার। ডিস্কটার মধ্যে যে আমাদের এরিয়া, যেটা ডিস্কের যে আমাদের ক্ষেত্রফল, সেটা ধরা যাক আমাদের এখানে এ, ঠিক আছে। ডিস্কটার টোটাল ক্ষেত্রফল ধরা যাক আমাদের এখানে এ, ডিস্কের মধ্যে আধান রয়েছে কিউ। তো সেক্ষেত্রে আমাদের তলমাত্রিক আধান ঘনত্ব আছে, যাকে আমরা এখানে এইভাবে চিহ্নিত করবো। এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে সিগমা দ্বারা আমরা একে চিহ্নিত করবো। সিগমা তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা। তো সিগমার ফর্মুলা আছে সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এ, সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ, যেখানে সিগমা কি স্যার, সিগমা হচ্ছে আমাদের তলমাত্রিক আধান ঘনত্ব, কিউ কি স্যার, কিউ হচ্ছে আমাদের উপস্থিত আধান, আর এ কি স্যার, এ হচ্ছে আমাদের কি স্যার, ক্ষেত্রফল, এ হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। তো সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এ। সিগমা কি স্যার, সিগমা হচ্ছে তলমাত্রিক আধান ঘনত্ব, সারফেস চার্জ ডেন্সিটি বা এরিয়াল চার্জ ডেন্সিটি। কিউ কি স্যার, কিউ হচ্ছে আমাদের ডিস্কের মধ্যে উপস্থিত আধান, আর এ হচ্ছে কি স্যার, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এ। যদি আমরা একক দেখতে চাই, তো দেখো আধান একক কি স্যার, আধান একক আমাদের কুলম্ব আছে, কুলম্বকে আমরা সি চিহ্নিত করি, ডিভাইড বাই এরিয়ার একক কি স্যার, এরিয়ার একক আমাদের মিটার স্কোয়ার আছে, তো কুলম্ব বাই মিটার স্কোয়ার আছে, ইয়েস স্যার, কুলম্ব বাই মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে কি স্যার, এটা গেল আমাদের এখানে তলমাত্রিক আধান ঘনত্ব বা সারফেস চার্জ ডেন্সিটি বা এরিয়াল চার্জ ডেন্সিটি। এই ফর্মুলা থেকে তোরা এখান থেকে তো ডাইমেনশন বের করতে পারবি না, মাত্রা বের করতে পারবি আরামসে, ইয়েস স্যার। তো তলমাত্রিক আধান ঘনত্ব গেল। এর পাশে আমাদের আয়তন আধান ঘনত্ব, একে আমরা যে চিহ্ন দ্বারা চিহ্নিত করি, সেই চিহ্নটা কি স্যার, সেই চিহ্নটা হচ্ছে আমাদের এখানে রো। এটা কি হবে স্যার, রো চিহ্ন দ্বারা চিহ্নিত করি, ওকে, রো। এটা আমাদের ভলিউমের ক্ষেত্রে ডিফাইন হয়, ভলিউম মানে তোর জানিস তো আয়তন ক্ষেত্রে, ইয়েস স্যার, আয়তন ক্ষেত্রে ডিফাইন্ড হয়। তো ধরার জায়গায় আমাদের কোনো একটা কি রয়েছে, একটা আমাদের কিউব রয়েছে, আমাদের কোনো একটা কিউব রয়েছে, কিউব তোরা দেখেছিস, ইয়েস স্যার, আমরা কিউব তো দেখেছি। তো এর ধরছে আমাদের একটা কিউব, ঠিক আছে, এই কিউব একটা রয়েছে আমাদের মধ্যে, এটা হচ্ছে আমাদের কিউব একটা, ওকে, ইয়েস স্যার, এটা হচ্ছে কিউবটার আয়তন ধরা যাক ভি, আয়তন হচ্ছে ভি। এর মধ্যে উপস্থিত আধান ধরা যাক কিউ, ঠিক আছে, উপস্থিত আধান হচ্ছে কিউ, আয়তন হচ্ছে ভি। তো সেক্ষেত্রে আমাদের রো এর ফর্মুলা আছে রো ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি, ওকে, রো ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি, যেখানে রো কি স্যার, রো হচ্ছে আমাদের এখানে আয়তন আধান ঘনত্ব, একে আমাদের ইংলিশ বলে ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি, ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি বলা হয়, ঠিক আছে। তো রো কি স্যার, রো হচ্ছে আমাদের ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি বা আয়তন আধান ঘনত্ব, কিউ মানে কি স্যার, কিউ হচ্ছে আমাদের উপস্থিত আধান, আর ভি হচ্ছে তোর ভলিউম। এক্ষেত্রে আমরা তোর একক বের করতে পারি, এখানে দেখো আধান একক আমাদের কুলম আছে, ভলিউম একক আমাদের মিটার কিউব আছে, তো কুলম পার মিটার কিউব আছে, তোরা এখানে ডাইমেনশন বের করতে পারবি, কোনো চাপ নেই, ঠিক আছে। তো আমাদের তিনটে আমাদের আসছে ভাই, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা তিনটে প্যারামিটার পড়ছি। একটা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, লিনিয়ার চার্জ ডেন্সিটি, ল্যামডা দ্বারা চিহ্নিত করতে, ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এল। এরপর তলমাত্রিক আধান ঘনত্ব, যাকে আমরা সিগমা দ্বারা চিহ্নিত করি, সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এ, ঠিক আছে। আর একটা আয়তন আধান ঘনত্ব, যেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি। আমাদের তিনটে ফর্মুলা এখান থেকে মনে রাখতে হবে কি স্যার, ফার্স্ট ফর্মুলা ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এল, ল্যামডা কি স্যার, রৈখিক আধান ঘনত্ব, সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এ, সিগমা কি স্যার, সিগমা হচ্ছে আমাদের তলমাত্রিক আধান ঘনত্ব, আর রো ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি, রো কি স্যার, রো হচ্ছে আমাদের ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি বা আয়তন আধান ঘনত্ব, ঠিক আছে, আয়তন আধান ঘনত্ব, ক্লিয়ার, ওকে স্যার। এর পাশে আমাদের ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিং, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিং, কেস নাম্বার 01 কোনটা রিংয়ের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড দেখবো, ঠিক আছে, ওকে স্যার। ধরা যাক আমাদের কোনটা কি স্যার, একটা আর্ক রয়েছে, আর্ক তোরা বুঝিস, আর্ক বুঝিস তো ভাই, এস ইজ ইকুয়াল টু আর থিটা, মনে পড়ছে ভাই, এস ইজ ইকুয়াল টু আর থিটা ফর্মুলাটা। তো সেখানে যে আমাদের আর্ক তোরা পড়েছিস, ইয়েস স্যার, এটা হচ্ছে আমাদের একটা আর্ক। এই আর্কের মধ্যে দাঁড়া, প্রথমে একটা ছবিটা ভালো করে আঁকি আমি এখানে। ধরা যাক আমাদের কোনো একটা আর্ক এটা, ঠিক আছে, যার মধ্যে আমাদের পজিটিভ আধান রয়েছে, ইয়েস স্যার, এর মধ্যে আমাদের পজিটিভ চার্জ দেওয়া আছে। এর
লিনিয়ার চার্জ ডেন্সিটি ধরা যাক ল্যামডা। ল্যামডা কিসের? ল্যামডা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। আমি বললাম ভাই ল্যামডা হচ্ছে আমাদের রৈখিক আধান ঘনত্ব, কোনো একটা রেখার ক্ষেত্রে ডিসাইড হয়। দেখো এটা তোর একটা রেখার মধ্যে দেখতে পাচ্ছিস, ইয়াস একটা রেখা টাইপের একটা, তো এটা হচ্ছে ল্যামডা। ল্যামডা আসবে এখানে, ল্যামডা আসছে আমাদের এখানে তোর রৈখিক আধান ঘনত্ব, ঠিক আছে। এর মধ্যে আধান রয়েছে, এর রৈখিক আধান ঘনত্ব ধরা যাচ্ছে আমাদের ল্যামডা। ওকে স্যার, এখানে ধরা যাক আমাদের কোনো একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে। তো রেডিয়াস ধরা যাচ্ছে আমাদের এখানে আর। একটা পয়েন্ট আছে আমাদের পি, পি পয়েন্টের মধ্যে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড দেখতে চাই, দেখো পি পয়েন্টের মধ্যে যে পয়েন্টের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড দেখবো সেখানে আমরা একটা একধনাত্ম আধান কল্পনা করব, যেটা হচ্ছে প্লাস কিউ নট, একধনাত্ম আধান। দেখো এখানে আমাদের প্লাস রয়েছে, এখানেও প্লাস, প্লাস হওয়ার জন্য, প্লাস হওয়ার জন্য এর উপর আমাদের বিকর্ষণ এদিক বরাবর কাজ করবে। ইয়েস স্যার, বিকর্ষণ এদিক বরাবর কাজ করবে, ঠিক সেম দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ডেরও কাজ করবে। তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমাদের এদিক বরাবর হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমাদের এদিক বরাবর হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ইয়েস স্যার, ইলেকট্রিক ডাইরেকশন আমাদের এদিক বরাবর হবে। ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউড আসবে সেটা কি স্যার? সেটা আসবে হচ্ছে আমাদের এখানে 2k ল্যামডা বাই আর সাইন থিটা ডিভাইড বাই 2। এই ফর্মুলা থেকে মনে রাখতে হবে কি স্যার? 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2, 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2, যেখানে 2 একটা কনস্ট্যান্ট টার্ম, কে কুলম্বীয় ধ্রুবক, ল্যামডা লিনিয়ার চার্জ ডেন্সিটি বা রৈখিক আদান ঘনত্ব, আর রেডিয়াস সাইন থিটা বাই থিটা হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গেল, ঠিক আছে। 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2 আছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিংয়ের ফর্মুলা। এটা কি স্যার? এটা কোন অর্থ আমাদের আর্ক। এটা হচ্ছে কেস নাম্বার 1, আর্কের কনসেপ্ট, আর্কের কনসেপ্ট, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আর্ক, হ্যাঁ না, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2। স্যার যদি আপনি এখানে তখন পজিটিভ আধানটা নিয়েছিলেন, যদি আমি এখানে কোনো নেগেটিভ আধান নিই তাহলে কী হবে? তাহলে আমাদের ফর্মুলা আমাদের সেম আসবে, বাট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা আমাদের তখন চেঞ্জ হয়ে যাবে। কীভাবে? ধর আমাদের এখানে সেম আমি কোনো একটা আর্ক নিচ্ছি, যার মধ্যে আমি এখানে নেগেটিভ আধান নিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে লিনিয়ার চার্জ ডেন্সিটি ধরা আছে আমাদের ল্যামডা, ঠিক আছে। লিনিয়ার চার্জ ডেন্সিটি ধরা আছে আমাদের এখানে ল্যামডা রয়েছে। ইয়েস স্যার, এখানে ধরা যাচ্ছে কোনো আমাদের অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কি স্যার? থিটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। রেডিয়াস ধরা যাচ্ছে আমাদের এখানে আর। একটা পয়েন্ট পি এর মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড দেখতে যাচ্ছি, যে পয়েন্টের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড চেক করবো সেখানে আমরা কী করবো? সেখানে আমরা কী করবো স্যার? একটা আমরা একক ঘনত্ব আধান নেবো কিউ নট। একক ঘনত্ব আধানের উপরে আমরা ফোর্স দেবো, কোন দিক বরাবর কাজ করবে? এটা আমাদের নেগেটিভ আধান এখানে রয়েছে, এখানে পজিটিভ। পজিটিভ হওয়ার জন্য এদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ভেতরের দিকে কাজ করবে, সরি ফোর্সের ডাইরেকশন আমাদের ভেতর দিকে কাজ করবে, এবং যেদিকে আমাদের একক ঘনত্ব আধানের উপর ফোর্স কাজ করবে ঠিক সেম দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ডও কাজ করবে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমাদের এখানে ভেতরের দিকে হবে, ঠিক আছে। এই দিক বরাবর আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ঠিক আছে স্যার। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। এটা কি স্যার? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। এর ফর্মুলা আসছে সেম আমাদের 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2, ঠিক আছে। 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2। তো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিংয়ের মধ্যে কেস নাম্বার 1 আর্কের কনসেপ্ট 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2। কেস নাম্বার 2 এর মধ্যে ধরা হচ্ছে আমাদের এখানে কেস নাম্বার 02। কেস নাম্বার 2 এর মধ্যে ধর আমরা কী হচ্ছে এখানে কোনো একটা রিং নিচ্ছি। রিংয়ের যদি আমরা সেন্টারের মধ্যে দেখি, রিংয়ের এটা রিং আছে, রিংয়ের মধ্যে ধরা আছে আমাদের এখানে পজিটিভ আধান রয়েছে, পজিটিভ আধান, ঠিক আছে। পজিটিভ আধান রয়েছে এর মধ্যে, ওকে স্যার, পজিটিভ আধান রয়েছে। এই লিনিয়ার চার্জ ডেন্সিটি ধরা আছে আমাদের ল্যামডা, রৈখিক আধান ঘনত্ব। একটা পয়েন্ট আছে পি, একদম সেন্টারের মধ্যে রয়েছে। পি কোথায় রয়েছে স্যার? পি আমাদের সেন্টারের মধ্যে রয়েছে, কেন্দ্রের মধ্যে রেখেছে, ঠিক আছে, সেন্টারের মধ্যে রয়েছে। পি পয়েন্টের মধ্যে যদি বলে ইলেকট্রিক ফিল্ড কত আসবে, তো সেক্ষেত্রে মনে রাখবে ইলেকট্রিক ফিল্ড আমাদের সেন্টারে 0 আসবে। কেন স্যার? কারণ দেখো আমাদের পি পয়েন্টের মধ্যে পজিটিভ আধান রয়েছে প্লাস কিউ নট, এই দিকের প্লাস, এইদিকের যে পজিটিভ আধানগুলো তাকে আমরা এদিকে বিকর্ষণ করবে, এইদিকের পজিটিভ আধানগুলো এদিকে বিকর্ষণ করবে, এদিকের পজিটিভ আধানগুলো এদিকে বিকর্ষণ করবে, এদিকে পজিটিভ এদিকে বিকর্ষণ করবে। তো ওভারঅল দেখতে পারলে আমাদের এখানে সেন্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাদের এখানে 0 আসে, ঠিক আছে। যদি স্যার আমি এখানে নেগেটিভ আধান নিই তাহলে কী হবে? নেগেটিভ আধান নিলেও আমাদের তো যে আমাদের সিনারিটা সেটা আমরা সেমই দেখতে পাবো। ধর আমাদের এখানে পি পয়েন্ট এখন সেন্টারের মধ্যে রয়েছে, এর মধ্যে আমরা নিচ্ছি নেগেটিভ আধান, ঠিক আছে, নেগেটিভ আধান নিচ্ছি। ওকে স্যার, যে পয়েন্টের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড চেক করবো সেখানে আমরা একক ঘনত্ব আধান নেবো প্লাস কিউ নট, প্লাস মাইনাস হওয়ার জন্য এদিকে আকর্ষণ করবে। তো এদিকের যে আমাদের ঋণাত্মক আধানটা একে এদিকে আকর্ষণ করবে, এদিকে ঋণাত্মক আধানটা একে এদিকে বরাবর আকর্ষণ করবে, এদিকে ঋণাত্মক আধানটা এদিকে আকর্ষণ করবে, এদিকে ঋণাত্মক আধানটা এদিকে আকর্ষণ করবে। তো ওভারঅল দেখতে হবে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা সেন্টারের মধ্যে সেটা আমাদের 0 আসবে, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড অ্যাট সেন্টার ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে কেস নাম্বার 2, সেন্টারের কনসেপ্ট। আর সেন্টারের মধ্যে মনে রাখবি ইলেকট্রিক ফিল্ড 0 আসে, ঠিক আছে। ওকে স্যার, এরপর ধরা আছে আমাদের কেস নাম্বার 03। কেস নাম্বার 03 কোথায় রাখবো স্যার? এখন আমরা অ্যাক্সিসের মধ্যে রাখবো, রিংয়ের অ্যাক্সিসের মধ্যে, অ্যাক্সিস অক্ষের মধ্যে। অ্যাক্সিসকে আমাদের বাংলায় বলা হয় অক্ষ, ঠিক আছে। ওকে স্যার, অক্ষ বলা হয়। ধর আমাদের কোনো একটা রিং রয়েছে এই ধরনের, ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা রিং। এই রিংয়ের অ্যাক্সিস কোনটা স্যার? এই রিংয়ের অ্যাক্সিস হবে আমাদের এই দিকটা, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। আরে ইয়ার, কোনটা অ্যাক্সিস হবে স্যার? আমাদের অ্যাক্সিস হবে এইটা, হচ্ছে আমাদের অ্যাক্সিস, ঠিক আছে। ওকে স্যার, রিংয়ের ধরা যাক আমাদের এখানে তো সেন্টার, এই সেন্টার থেকে তো রিংয়ের মধ্যে ব্যাসার্ধ ধরা যাক আমাদের কি স্যার? রিংয়ের মধ্যে ব্যাসার্ধ ধরা যাক আমাদের রয়েছে আর ব্যাসার্ধ, রিংয়ের মধ্যে ব্যাসার্ধ ধরা যাক আমাদের রয়েছে আর,
ঠিক আছে। এর মধ্যে ধর আমাদের আধান রয়েছে, পজিটিভ আধান, ওকে স্যার, পজিটিভ আধান রয়েছে। ধরা হচ্ছে আমাদের কিউ পরিমাণ আধান রয়েছে, কিউ পরিমাণ, ওকে স্যার। এই রিংয়ের সেন্টার থেকে কিছু যদি আমরা এক্স পরিমাণ দূরত্বের মধ্যে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড চেক করি একটা পয়েন্ট পি এর মধ্যে, এই পি পয়েন্টের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড চেক করি, তো দেখো যে পয়েন্টের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড চেক করবো সেখানে আমরা একটা পজিটিভ আধান বা একক ধনাত্মক আধান, ইয়েস স্যার একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধানটার উপরে ক্রিয়াশীল বল কোন দিকে স্যার? এদিকেও পজিটিভ, এটাও পজিটিভ। পজিটিভ হওয়ার জন্য আমাদের ফোর্সের ডাইরেকশন এদিক বরাবর কাজ করবে, এবং একক ধনাত্মক আধানের উপরে যেদিক বরাবর ফোর্স কাজ করবে ঠিক সেম দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ডও কাজ করে। তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমাদের সেম এদিক বরাবর হবে, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমাদের এই দিক বরাবর কাজ করবে স্যার, এদিক বরাবর, ওকে। ইলেকট্রিক ফিল্ড মান কত আছে স্যার? মান আসবে আমাদের এখানে কে কিউ এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি পাওয়ার 3/2। কে কিউ এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ারে 3/2, এটা হচ্ছে তার ফর্মুলা কি স্যার? কে কিউ এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ারের 3/2, কে কিউ এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ারে 3/2। এই ফর্মুলা তোকে মনে রাখতে হবে কি স্যার? কোনো যদি আমরা রিঙ্গের অক্ষের মধ্যে দেখি, রিঙ্গের অক্ষের মধ্যে যদি এক্স কি স্যার? এক্স হচ্ছে আমাদের ডিস্টেন্স, কিউ কি স্যার? কিউ হচ্ছে উপস্থিত আধান, কে হচ্ছে কুলম্বীয় ধ্রুবক, আর কি স্যার? আর হচ্ছে তোর ব্যাসার্ধ, এক্স তো আমাদের তোর অক্ষরটার ডিস্টেন্স, মানে যে পয়েন্টের মধ্যে দেখবো, ঠিক আছে, অক্ষের মধ্যে যে পয়েন্টের মধ্যে দেখবো, তো সেন্টার থেকে সেই পয়েন্টের দূরত্ব হচ্ছে আমাদের এখানে এক্স, ঠিক আছে। তো এক্সেসের ক্ষেত্রে ফর্মুলা কি স্যার? এক্সেসের ক্ষেত্রে ফর্মুলা আছে কে কিউ এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি পাওয়ার 3/2, কে কিউ এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 3/2 আছে আমাদের এক্সেসের ক্ষেত্রে, ঠিক আছে। সেন্টারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড 0 আছে, আর কোনো একটা আর্কের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড আছে 2k ল্যামডা বাই আর সাইন θ/2। ক্লিয়ার? ওকে স্যার। এর উপরে বেস্ট কোশ্চেন আমরা করবো নেক্সট ক্লাসের মধ্যে। আজকে আমরা কিছু টুচ্চা কোশ্চেন করে নিই, তারপর আজকে ক্লাসটা বন্ধ করবো, ঠিক আছে। দেখো এসআই পদ্ধতিতে তড়িৎ প্রাবল্যের একক কি? তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আমার ফর্মুলা জানি, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট আছে। এফ এর তোর একক আছে আমাদের নিউটন, আধান একক কুলম, তো নিউটন বাই কুলম আছে, তো নিউটন বাই কুলমকে লেখা আছে আমাদের নিউটন কুলম টু দ্য -1। অপশন নাম্বার বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কত? ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট আছে। এফ এর মাত্রা কি স্যার? এম এল টি টু দ্য -2। কিউ নটের মাত্রা কি স্যার? এ ইন্টু টি হয়, ইয়েস স্যার, এ ইন্টু টি হয়, বা কোনো বইকে আমাদের আইও লেখা থাকে, অপশনের মধ্যে লেখা আমাদের আয়ের ফর্মে দেওয়া আছে, তার জন্য আমরা এখানে আই ইন্টু টি ইউজ করবো, ওকে স্যার। দেখো এম এল টি টু দ্য -2 উপরে আছে, আই যদি উপরে তাহলে আই টু দ্য -1 হয়, টি যদি উপরে তাহলে টি টু দ্য -1 হবে। এরপর দেখো আমাদের এম এল টি টু দ্য -3 আই টু দ্য -1, এম এল টি টু দ্য -3 আই টু দ্য -1, অপশন নাম্বার বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার ফর দ্য গিভেন কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি বলছে? কোনো বিন্দু আধানের থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। ফর্মুলা জানি আমরা, ইলেকট্রিক ফিল্ড আমাদের আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, ইলেকট্রিক ফিল্ড আমাদের আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, অপশন নাম্বার সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা কি বলছে? ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার হয়, কে কিউ বাই আর স্কোয়ার, ইলেকট্রিক ফিল্ড যেটা আছে আমাদের ব্যস্তানুপাতিক আছে আর স্কোয়ারের সাথে, যদি আমরা ইলেকট্রিক ফিল্ড আর আর এর মধ্যে গ্রাফ দেখি সেটা আমাদের ডিক্রিজিং গ্রাফ আছে, অপশন নাম্বার বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার ফর দ্য গিভেন কোশ্চেন। তো ভাই আজকে ক্লাসটা রাখছি আমরা এতটা পর্যন্তই, ঠিক আছে। ডিস্টার্ব হয়ে গেছে আমার মাইন্ডটা অনেকটা লাস্টের দিকটা, আসলে এখানে না কী বলে হচ্ছে হরিনাম হচ্ছে কাছেই, আর এত আওয়াজ করছে না ভাই, মানে আর পড়ানো এখন মুডও নেই সেরকম। ভেবেছিলাম একদম দারুণভাবে পড়াবো কিন্তু লাস্টের দিকটা একটু মানে আমার কী আর বলবো, মুডটা খারাপ হয়ে গেছে না। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। আই হোপ তোদেরকে লাস্টের দিকের পয়েন্টটা ক্লিয়ার আছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে আমার কমেন্টে লিখবি, নেক্সট ক্লাসে আমি আবার এটাকে ডিসকাস করে দেবো, ঠিক আছে। মুডটা আসলে একটু খারাপ হয়ে গেছে আমার। বাকি দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। টিল দেন ওকে, বাই বাই, লাভ ইউ অল।